নমস্কার, শুভ ষষ্ঠী সবাইকে। তো আজকে মহাষষ্ঠী, তাই আমি আর সমু আজকে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। আজকে সন্ধ্যা বেরিয়েছি কারণ আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা ছিল। তো কফি দিয়ে আমরা আজকের দিনটা শুরু করলাম। এটা হচ্ছে সমুর পাড়ার ঠাকুর। এটা মাকে একবার দর্শন করে আমরা চলে গেছিলাম শহরের যানজট থেকে দূরে একটু বেলঘরিয়া এক্সপ্রেসে, কারণ কলকাতার দিকে তো একটু ভিড় রয়েছে, তাই আজকে আর ভিড় ভাড়টা ভাল লাগছিল না। তাই আজকে আমরা চলে এসেছিলাম বেলঘরিয়া এক্সপ্রেসে। এই জায়গাটা অল টাইম আমাদের ফেভারিট, একদম লংভাবে আমরা চলে যেতে পারি। তো বেলঘরিয়াতে এসে বেলঘরিয়ার কিছু ঠাকুর আমরা দেখে নিচ্ছিলাম। আমাদের ছোটবেলার পাঠ্য সহজ পাঠ, তার আদলে এই প্যান্ডেলটি করা হয়েছে। স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ আর সহজ পাঠের বিভিন্ন পেজের বিভিন্ন ছবি, এগুলো দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে। সত্যি একটু আলাদাই লাগলো আমার প্যান্ডেলটা। এবার আমরা চলে এসেছিলাম বেলঘরিয়ায় যে ভৈরব গাঙ্গুলি কলেজের অপোজিটে যে মাঠটা রয়েছে, সেখানে যে প্যান্ডেলটা হয়েছে, মানে সত্যি অসাধারণ। তাজমহল করেছিল, মানে লাইন দিয়ে যে ঠাকুর দেখেছি তাতে কোনো আফসোস নেই প্যান্ডেলটা দেখে। দূর থেকে কি সুন্দর লাগছে দেখুন। প্যান্ডেলের ভিতরটাও খুবই সুন্দর লাগছিল, একদম যে ঝাড়বাতিটা। ঠাকুর দেখে বেরিয়ে আমি তো অলওয়েজ একটু ঘুগনি খেয়ে নিলাম, কারণ খাওয়া দাওয়া না করলে আবার ঠিক হয় না। এবার খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ আজকেও রাত্রে আমাদের প্ল্যান ছিল এই যে আমরা সবাই মিলে অটো করে আর বাইকে করে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তখন প্রায় রাত 1টা বাজে। আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি। এই যে বোন অলওয়েজ বিড়ালদের চটকাচটকি করছে। তো প্রথমেই যে ঠাকুরটা দেখতে এসেছি, আগেই বলে দিচ্ছি আমি জায়গাগুলোর নাম এক্স্যাক্ট বলতে পারবো না, কারণ আমি চিনি না। তো প্রথমেই যে ঠাকুরটা দেখতে এসেছিলাম সেখানে টাকার প্যান্ডেল করেছিল, মানে আমাদের যে স্বপ্নের দুনিয়া, টাকায় যে টাকার বড় বড় বান্ডিল, 500 টাকা, 100 টাকা, 20 টাকার নোট, মানে বিভিন্ন নোট দিয়ে, কয়েন দিয়ে, পয়সা দিয়ে এগুলো বানানো ছিল। না নকল, পুরনো 20 টাকা। 500 টাকা, এগুলো 500 টাকা। টাকার গাছ। আর সব থেকে আকর্ষণীয় ছিল এই মানি প্ল্যান্ট, টাকার গাছ, যেটা আমরা মানে কল্পনা করে থাকি টাকার গাছ, সেটা আমরা সেদিনকে স্বচক্ষে দেখতে পেয়েছিলাম। এই যে ঠাকুরটা দেখে আর একটা প্যান্ডেলে চলে এসেছিলাম আমরা। এই জায়গাটা ঠিক অনেকটা না জলের, মানে জলের তলার যেরকম থাকে সিনারিও, ঠিক সেরকম করেছে মেবি, আমার মনে হয়েছে, ঠিক আমি বুঝতে পারিনি, বাট মোটের ওপরে প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে।
এবার আমরা চলে এসেছি, এই যে দেখুন সামনে একটা ট্রাম দাঁড়িয়ে আছে, এই ট্রামে করে আমরা এবার ঘুরতে যাব বলে। মানে এত সুন্দর রিয়েলিস্টিক লাগছে প্যান্ডেলটা, ট্রামের ভিতরকার সেই আগেকার দিনের বড় বড় পাখা ট্রামে যেরকম থাকতো, গানও চলছিল একটা ভারী সুন্দর, কিন্তু আমি তো গানটা রাখতে পারিনি কপিরাইট খেয়ে যাবো বলে। তো এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে, সেই পুরোনো দিনের সেই মানে থিমটা তুলে ধরেছে এই প্যান্ডেলটার মাধ্যমে। এবার চলে এসেছি আমরা এই আদিযোগী দেখতে। মানে লেজার লাইটটা পরে এত সুন্দর লাগছে বাবা মহাদেবকে যে কি বলবো। এটাই আমাদের লাস্ট ঠাকুর দেখা ছিল সেই দিনের জন্য, ষষ্ঠীর দিনের জন্য। তো দেখুন দূর থেকে কি অসাধারণ লাগছে প্যান্ডেলটা। এটা লেক ভিউ পার্কের ঠাকুরটা, এই যে ভেতরটা ঠিক এরকম, এখানে বাবা মা ছবি তুলছে। এবারে ঠাকুর দেখা শেষ করে আমরা এসেছি খেতে, তখন অলমোস্ট 4:30 বাজে, ভোর 4:30 বলা ভালো। তো এখানে খাবারের অর্ডার দেওয়া হয়েছিল, সমু চাউমিন আর আমাদের জন্য সবার রোল। 4:30 সময় আমরা বসে বাইরে বসে আমরা আমাদের খাবার খাচ্ছি। এটা ডিনারও না, আবার ব্রেকফাস্টও না, কিছুই না, কি বলা যায় আপনারাই বলুন জানলে। তো এইভাবে খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। সব মিলিয়ে ষষ্ঠীর দিনটাও আমার অসাধারণ কেটেছে। ভিডিওটির শেষে কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ছবি আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু নতুন আমার থেকে আশা করেন ভিডিওতে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা না বললেও তো আমি জানতে পারবো না। আমার যদি কোথাও কোনো ভুলভ্রান্তিও হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। এখানে আমি আমার মা বোনেরও কিছু ছবি শেয়ার করে দিচ্ছি, ওরাও ঠাকুর দেখতে গেছিলো। তো ভালো থাকবেন, সবাইকে শুভ ষষ্ঠী, টাটা।